আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দুইটি স্ট্রাকচার শিখেছিলাম এবং সেই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় এবং কিছু এক্সাম্পলও দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও দুইটি স্ট্রাকচার শিখব এবং সেগুলো দিয়ে কি এক্সাম্পলও শিখব। তো আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে আই হ্যাভ টু। তো গত ক্লাসে আমরা আই হ্যাভ আমার আছে এইটা শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আই হ্যাভ টু। এটার বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? যখন কোনো আমরা সেন্টেন্স লিখব তাহলে অর্থটা আসবে এরকম, আমার কিছু করতে হবে। কি? আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে। আই হ্যাভ মানে আমার আছে। সো এরপরে যদি টু বসানো হয় তাহলে কিভাবে আসবে? আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে। তো এখন চলুন এইটা দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি। এখন দেখুন স্ট্রাকচারটা কি? আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আমার কিছু কি করতে হবে। প্লাস এর সাথে আমরা কি বসাবো? ভার্ব বসাবো, প্লাস ভার্ব। ওকে, এখন এক্সাম্পল দিয়েছি সেটা দেখুন। আই হ্যাভ টু, আমার কি? আই হ্যাভ টু, আই হ্যাভ টু কি? ইট রাইস, আমার কি? ভাত খেতে হবে। আই হ্যাভ টু ইট রাইস। আই হ্যাভ টু এর পরে আমরা কি বসিয়েছি? এখানে কি ভার্ব বসানোর কথা না? তাহলে কি ইট, ইট হচ্ছে ভার্ব। তো আমরা ইটটা কি আগেই শিখে এসেছি, ইট হচ্ছে কি? ভার্ব। এখন এটা হচ্ছে রাইস মানে কি? ভাত। তাহলে হচ্ছে আই হ্যাভ টু ইট রাইস, আমার ভাত খেতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি, আমার কি করতে হবে? পড়তে হবে। এই পড়ার ইংরেজি হচ্ছে কি? স্টাডি। তো এখন যদি আমরা বলি আমার ঘুমাতে হবে তাহলে কি হবে? আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু স্লিপ। ওকে, তো এই স্ট্রাকচার দিয়ে চলুন এখন আমরা প্যাসেজ আকারে অর্থাৎ স্টোরি আকারে কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে বলা আছে আই অ্যাম আয়াত, আমি হলাম আয়াত। I have an exam tomorrow. I have an exam কি? Tomorrow. আমার কালকে একটা পরীক্ষা আছে। আমাদের স্ট্রাকচারটি কি ছিল? I have প্লাস হচ্ছে কি? প্লাস কি? ভার্ব। ওকে, সো I have বসেছে an exam। এখানে দেখুন এক্সামের পূর্বে an বসেছে। আমরা কি শিখে এসেছি? আমরা শিখে এসেছি ভাওয়েল থাকলে ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। সো এগুলোর পূর্বে কি বসে? এন বসে। তাহলে এই ইটা কি? ভাওয়েল না? সো তার পূর্বে কি বসেছে? এন বসেছে। ওকে, টুমরো মানে কি? টুমরো মানে হচ্ছে কালকে, কাল। সো তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার কালকে একটা পরীক্ষা আছে। এক্সাম মানে কি? পরীক্ষা। ওকে, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু কি? স্টাডি। I have to প্লাস কি? ভার্ব, স্টাডি, আমার কি করতে হবে? আমার পড়তে হবে। ওকে, I have to read chapter 6. I have to প্লাস কি? ভার্ব, ভার্ব এখানে কি? রিড। ওকে, রিড মানে হচ্ছে কি? পড়া। কি পড়তে হবে? চ্যাপ্টার 6 মানে কোন চ্যাপ্টার পড়তে হবে? 6 নাম্বার চ্যাপ্টার পড়তে হবে। তাহলে আমার 6 অধ্যায় পড়তে হবে। I have to পড়তে হবে। নেক্সট হচ্ছে I have to pass the exam. আমার কি করতে হবে? পরীক্ষায় পাস করতে হবে। ওকে, I have to pass the exam. এক্সাম মানে কি? পরীক্ষা। I have to পাস করতে হবে কিসে? এক্সামে। ওকে, সো এবার চলুন একসাথে বলি। I am Ayat. I have an exam tomorrow. I have to study. I have to read chapter 6. I have to pass the exam. তো এখন চলুন আরেকটা স্টোরি আমরা শিখে ফেলি। তো স্টোরিতে বলা আছে I am সুমন, আমি হলাম সুমন। I am hungry, I am hungry. হাংরি মানে কি? আমরা জেনে এসেছি ক্ষুধার্ত। ওকে, I am hungry, আমি হলাম ক্ষুধার্ত। I have to, আমার কি করতে হবে? কি? I have to go outside. So
আই হ্যাভ টু মানে কি কোনো কিছু কি করতে হবে। ওকে, আই হ্যাভ টু গো আউটসাইড, আমার বাইরে যেতে হবে। আউটসাইড মানে হচ্ছে কি বাইরে, গো মানে হচ্ছে যাওয়া, গোটা কি এখানে ভার্ব। সো আই হ্যাভ টু গো আউটসাইড, আমার বাইরে যেতে হবে। আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আই হ্যাভ টু বাই এখানে হচ্ছে কি স্ট্রাকচারে ছিল আই হ্যাভ টু প্লাস ভার্ব, ভার্ব এখানে কি বাই, বাই মানে হচ্ছে কেনা। ওকে, গ্রোসারিজ মানে কি বাজার সদাই, যেমন আমরা কি বাজারে গেলে চাল ডাল সবজি এগুলো কিনি, এগুলোকে একসাথে কি বলবো আমরা গ্রোসারিজ। ওকে, তো নতুন একটা ওয়ার্ড শিখলাম গ্রোসারিজ, গ্রোসারিজ মানে হচ্ছে বাজার সদাই। ওকে, আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আমার কিনতে হবে বাজার সদাই। আই হ্যাভ টু কুক, আই হ্যাভ টু কুক আমার কি করতে হবে রান্না করতে হবে, কুক মানে হচ্ছে রান্না করা। দেন, দেন মানে কি তারপর, তারপর কি করতে হবে আই হ্যাভ টু ইট, তারপর আমার খেতে হবে, তারপর আমার কি করতে হবে খেতে হবে। ওকে, আমরা এখন একসাথে বলি I am Shumon, I am hungry, I have to go outside, I have to buy groceries, I have to cook, then I have to eat. তো এখন চলুন আমরা সেকেন্ড স্ট্রাকচার শিখে ফেলি এবং সেটা দিয়ে কিছু এক্সাম্পল শিখে নিই। তো আমাদের সেকেন্ড স্ট্রাকচারটি হচ্ছে I want, I want, want মানে হচ্ছে চাওয়া বা চাই। সো আমি কিছু চাই, এর বাংলা অর্থ আসবে আমি কিছু চাই। I want, আমি কিছু চাই। ওকে, সো এখন দেখুন এখানে এক্সাম্পল দেয়া আছে I want rice, I want rice, আমার কি চাই ভাত চাই, আমার চাই ভাত। দেন হচ্ছে I want a phone, আমি চাই একটা ফোন, আমার কি চাই একটা ফোন চাই। এখন যদি আমরা বলি আমার একটা বিড়াল চাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি I want a cat, I want a cat. ওকে, আর ফোনের পূর্বে এ কেন বসেছে, কারণ আমরা কি শিখে এসেছি পিটা কি, এটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি বসে এ বসে, আর্টিকেল কি বসে এ বসে। ওকে, তো চলুন এখন আমরা প্যাসেজ আকারে কি এক্সাম্পল দেখে নেই। তো স্টোরিতে বলা আছে I am তুহিন, আমি হলাম তুহিন। I am hungry, আমি হলাম কি ক্ষুধার্ত, আমরা অলরেডি শিখে এসেছি। I want a cake, আমার কি একটা কেক চাই, want a cake. সো এখানে দেখেন সি কেক এর পূর্বে কি বসেছে এ বসেছে, আমরা কি জানি কনসোনেন্টের পূর্বে কি বসে আর্টিকেল এ বসে। আমি বারবার এই বিষয়গুলো রিপিট করতেছি, তার কারণ হচ্ছে আপনাদের যাতে হচ্ছে কি বুঝতে কি সুবিধা হয়, আর আপনাদের বিষয়গুলো হচ্ছে কি প্রত্যেকবার কি মনে থাকে। সো এরপর আছে I want a glass of water, আমার এক গ্লাস পানি চাই, কি চাই এক গ্লাস কি পানি চাই, ওয়াটার মানে কি পানি। A glass of water, এক গ্লাস পানি চাই, এক গ্লাস আ গ্লাস, এই জি এর জি দেখেন হচ্ছে কনসোনেন্ট, তারপর পূর্বে কি বসেছে আর্টিকেল এ বসেছে। তারপরে আছে I want a burger, আমার একটা কি চাই বার্গার চাই, I want a burger, বি হচ্ছে কি কনসোনেন্ট, তার পূর্বে এ বসেছে। ওকে, নেক্সট হচ্ছে I want an ice cream, I want an ice cream. এখন দেখুন এই আইসক্রিম, আইসে এই ফার্স্ট যে লেটারটা সেটা কি ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে কি বসে এন বসে, এজন্য কি বসেছে এখানে এন বসেছে। তাহলে কি I want an ice cream, এটা হচ্ছে কি আমার একটা আইসক্রিম চাই। সো আজকের স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে কি I want, এই ওয়ান্ট দিয়ে কি আমরা কি করলাম অনেকগুলো কি এক্সাম্পল শিখে ফেললাম না। তো এখন চলুন এবার একসাথে বলি I am তুহিন, I am hungry, I want a cake, I want a glass of water, I want a burger, I want an ice cream. তো
আজকের দুটি স্ট্রাকচার আমরা শিখে ফেলেছি এবং সেই অনুযায়ী কি শিখেছি, অনেকগুলো এক্সাম্পলও শিখেছি। তো খুব বেশি তাড়াহুড়া করব না, খুব আস্তে আস্তে আমি শেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।